সামনেই তো হলো ভ্যালেন্টাইন্স ডে। নিজের স্পেশাল মানুষের সাথে দিনটাকে আরও স্পেশাল করতে তোমাদের কিন্তু যেতে হবে মৌসুমী আইল্যান্ডের তাসের ঘরে। তাই আমরাও সেদিন চলে গিয়েছিলাম সকাল সকাল নামখানার উদ্দেশ্যেই। তারপরেই ফেরি পার হয়ে গিয়ে আমরা সেই স্পেশাল প্লেসে পৌঁছে গেছিলাম তাসের ঘরে, যেখানে যেতেই আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে তারা আমাদের ওয়েলকাম করে। আমরা তো সেখানে যেতেই একটা টেন্ট বুক করে নিয়েছিলাম, যেই টেন্টে কিন্তু সব রকম অ্যাভেলেবেল ছিল, অ্যান্ড টেন্টের ক্লিন অ্যান্ড ওমেন সেফটি নিয়ে তো কোনো কথাই হবে না। দেন আমরা দুপুরের লাঞ্চ সেরে নিই বড় বড় কাতলা মাছ, চিংড়ি মাছ, ভাত ডাল সব কিছু দিয়ে। দেন আমাদের লাঞ্চটা সারার পরই আমরা চলে গেছিলাম সামনেই সমুদ্রের দিকে। সামনেই এখানে কিন্তু টেন্ট থেকে সমুদ্র দেখা যাবে, অ্যান্ড সন্ধেবেলা তোমরা যদি অসাধারণ একটা সানসেট এনজয় করতে চাও, দেন ডেফিনেটলি তোমরা সামনের দিকে সমুদ্রে গিয়ে সানসেটটা কিন্তু তোমাদের পার্টনারের সাথে দারুণভাবে এনজয় করতে পারো। দেন আরেকটা চমক হলো সন্ধেবেলা তাসের ঘর। সন্ধেবেলা তাসের ঘর তো দেখে আমরা জাস্ট এক্সপেকটেশন লেভেলটা জাস্ট হাই হয়ে গেছিলো। এত সুন্দর করে চারিদিকটা ডেকোরেট ছিল, আমাদের দেখে তো জাস্ট দারুণ লেগেছিল। দেন আমরা তাদের কিন্তু বারবিকিউটাও এনজয় করি, অ্যান্ড বারবিকিউ করে ফেলার পরই রাত্রের ডিনারে আমরা নিয়ে নিয়েছিলাম ভাত অ্যান্ড চিকেন কষা, অ্যান্ড ভাতের বদলে কিন্তু রুটি চিকেন কষাও তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। দেন আমরা তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়ি, অ্যান্ড পরের দিন সকালে কিন্তু তোমরা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসাবে লুচি, গরম গরম আলুর তরকারি আর একটা করে ডিম সেদ্ধ অ্যান্ড কিন্তু রসগোল্লাও। তো সব কিছু দিয়ে একসাথে থাকা খাওয়া মিলে এত একটা অল্প প্রাইসে তোমরা যদি তোমাদের স্পেশাল দিনটাকে আরও বেশি স্পেশাল করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের চলে যেতে হবে মৌসুমী আইল্যান্ডের তাসের ঘরে।